আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সামনে কোষের চিত্র অঙ্কন করে দেখাবো কিভাবে কোষ অঙ্কন করতে হয়। তাহলে বন্ধুরা, চলো আমরা দেখে আসি একটি আদর্শ কোষ কিভাবে অঙ্কন করতে হয় এবং এই কোষের অঙ্গাণুগুলোকে কিভাবে চিহ্নিত করে নাম দিতে হয়। তাহলে বন্ধুরা দেখো, প্রথমে আমরা দুইটি কোষ অঙ্কন করতে যাব। দুইটি কোষের মধ্যে একটি উদ্ভিদ কোষ এবং একটি প্রাণী কোষ। তাহলে একটি উদ্ভিদ এবং একটি প্রাণী কোষ কিভাবে অঙ্কন করে দেখো বন্ধুরা। দেখো, দুইটি কোষের আমরা প্রথমে একটি ফিগার রাউন্ড ধরে নেব এরকম। ডান পাশে যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে প্রাণী কোষ এবং বাম পাশে এটি হচ্ছে উদ্ভিদ কোষ। এই কোষের চারিদিকে যে আবরণ দেখতে পাচ্ছ এটি আসলে কোষ মেমব্রেন। এর পরবর্তীতে আমরা কি করব দেখো বন্ধুরা, এটি হচ্ছে কোষ মেমব্রেন অঙ্কন করব এবং এই কোষের ভিতরে যে অংশটি থকথকে জেলির ন্যায় অর্ধস্বচ্ছ এটি হচ্ছে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমও অঙ্কন করব। তাহলে বন্ধুরা, সাইটোপ্লাজম কোনটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কোষের ভিতরে যে থকথকে পদার্থের মতো এটি হচ্ছে সাইটোপ্লাজম। এরপরে আমরা কি অঙ্কন করব দেখো বন্ধুরা, কোষ প্রাচীর। এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, তাই আমরা শুধুমাত্র উদ্ভিদ কোষে এই কোষ প্রাচীরটি অঙ্কন করব। এরপরে বন্ধুরা দেখো আমরা কি করব, এই কোষ প্রাচীর দেখতে পাচ্ছ, এরপরে কি করব, কোষ গহ্বর। দেখো বন্ধুরা, উদ্ভিদ কোষে বড় আকৃতির কোষ গহ্বর এবং প্রাণী কোষে ছোট আকৃতির কোষ গহ্বর অঙ্কন করব। এই কোষ গহ্বর যে প্রাণী কোষে তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট দুইটা, এটা দুইটি, তিনটি, চারটি, অনেকগুলো হতে পারে। এর পরবর্তীতে আমরা দেখো বন্ধুরা কি অঙ্কন করব, নিউক্লিয়াস। নিউক্লিয়াস অঙ্কন করার জন্য আমরা একটি ফিগার রাউন্ড ধরে নেব। নিউক্লিয়াস কিভাবে অঙ্কন করতে হয় দেখো বন্ধুরা, এই নিউক্লিয়াস অঙ্কন করতে হলে নিউক্লিয়াসের ভিতরে অনেকগুলো অঙ্গাণু থাকে। এগুলো কিভাবে অঙ্কন করব দেখো বন্ধুরা, নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো আঁকা বাঁকা যেগুলো দেখতে পাচ্ছ এগুলোর নাম ক্রোমোজোম। ক্রোমোজোম অঙ্কন করব বন্ধুরা। ক্রোমোজোম অঙ্কন করার পরে নিউক্লিয়াসের ভিতরে আরেকটি কালো ছোট একটি গোলাকার বিন্দুর মতো থাকে, এটার নাম নিউক্লিওলাস। নিউক্লিওলাস অঙ্কন করব। তাহলে আমাদের মোটামুটি একটি নিউক্লিয়াস অঙ্কন করা হয়ে গেল। এরপরে আমরা মাইটোকন্ড্রিয়া অঙ্কন করব। দেখো বন্ধুরা, উদ্ভিদ এবং প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া তোমরা দেখতে পাচ্ছ। মাইটোকন্ড্রিয়া এক বা একাধিক থাকতে পারে। এর পরবর্তীতে আমরা অঙ্কন করব গোলগি বস্তু। গোলজি বস্তু দেখো বন্ধুরা, এই গোলজি বস্তু উদ্ভিদ এবং প্রাণী কোষে আমি দুইটি করে অঙ্কন করেছি, তোমরা দুইটি, তিনটি, চারটিও অঙ্কন করতে পারো। এরপরে আমরা কি অঙ্কন করব দেখো বন্ধুরা, এন্ডোপ্লাজমিক জালিকা। এন্ডোপ্লাজমিক জালিকা দুই ধরনের হয়ে থাকে, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। দেখো বন্ধুরা, এন্ডোপ্লাজমিক জালিকা অঙ্কন করবে এভাবে। এরপরে আমরা কি অঙ্কন করব, রাইবোজোম। তারপরে কি অঙ্কন করব দেখো বন্ধুরা, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট অঙ্কন করব। এই ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষে অঙ্কন করব। এই তো মোটামুটি আমাদের একটি আদর্শ কোষের যেগুলা মোটামুটি কিছু অঙ্গাণু থাকে সেগুলো আমরা অঙ্কন করলাম এবং এদের নাম দিলাম। তাহলে বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে
এটি কোষের চিত্র অঙ্কন করতে হয়। আমি তোমাদের আবার পুনরায় দেখিয়ে দিই। দেখো বন্ধুরা, প্রথমে একটি ফিগার রাউন্ড নেবে, কোষ মেমব্রেন, তারপরে সাইটোপ্লাজম, কোষ প্রাচীর অঙ্কন করবে, কোষ গহ্বর অঙ্কন করবে, নিউক্লিয়াস অঙ্কন করবে, নিউক্লিয়াসের ভিতরে সুতার মতো জালিকা ক্রোমোজোম অঙ্কন করবে, তারপরে নিউক্লিওলাস অঙ্কন করবে, মাইটোকন্ড্রিয়া অঙ্কন করবে, গোলগি বস্তু অঙ্কন করবে, এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম এবং ক্লোরোপ্লাস্ট। এভাবে তোমরা একটি উদ্ভিদ কোষ অথবা একটি প্রাণী কোষ অঙ্কন করতে পারো। বাড়ি কাজ হিসেবে তোমাদেরকে একটি দিই। দেখো বন্ধুরা, একটি উদ্ভিদ ও একটি প্রাণী কোষের চিহ্নিত চিত্র অঙ্কন করবে। আমি যেভাবে তোমাদের দেখালাম ঠিক এইভাবে তোমরা বাড়িতে এই চিত্রগুলো অঙ্কন করবে এবং হোয়াটসঅ্যাপে আমাকে বাড়ি কাজ জমা দিবে। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।